এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। পানিটা একেবারে ফ্রিজের পানির মতো ঠান্ডা। আন্তর্জাতিক সীমারেখা সীমার, আর এটা হচ্ছে সীমান্ত পিলার। বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। এই স্থানীয়দের 15-20 মিনিট মানে কি, এটা আমার আগের ভিডিওতেও বলেছি। এখানে একটা গোরস্থান দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। সিলেট বর্ডার হাইকের গত পর্বে আমরা দেখেছিলাম ঢাকা থেকে রওনা দিয়ে সিলেট হয়ে উৎমাছড়া পর্যন্ত আমরা কিভাবে এসেছি। আজকে আমরা উৎমাছড়া থেকে রওনা করব বিছানাকান্দির উদ্দেশ্যে। সময় লাগবে কম বেশি 3 ঘন্টা। তো সেই যাত্রাটা আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করছি। তো চলুন, লেটস রান উইথ ইমরান টু বিছানাকান্দি। উৎমাছড়ার থেকে আমরা এখন তুরুংছড়ার উদ্দেশ্যে আগাচ্ছি সবাই। এটা নাকি 40 মিনিট লাগবে, রোদটা দেখাই যাচ্ছে। এরকম রোদের ভিতরে প্রায় মিনিট 40 আগাতে থাকি তুরুংছড়া। আমরা উৎমাছড়ার থেকে তুরুংছড়ার দিকে হাঁটছি। এখানে যা দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে নাকি জানি না, আমি মার্ক করে দেব। এই যে রাস্তাটা, বেড়াটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভারতের পাহাড়। উৎমাছড়া আসছি, উৎমাছড়া থেকে তুরংছড়ায় যাব। তুরংছড়া থেকে আমরা আরও বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে করতে আমরা চলে যাব বিছানাকান্দি। বিছানাকান্দি হয়ে এর পরের দিন আমরা ট্রেক শুরু করব। ওই দিন আমরা বিছানাকান্দি আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো, ওইদিকে রাত স্টে করবো। এরপরে হ্যাঁ, আজকে রাত স্টে করবো। এরপরের দিন বাকি ট্রেল বাকি হাইকিংটা শেষ করবো আমরা জাফলং 0 পয়েন্ট পর্যন্ত। যে মানে এই রাস্তা। তো এতক্ষণ আপনারা যার কথা শুনলেন উনি হচ্ছেন অরণ্যের অভিযাত্রী, অর্থাৎ এই গ্রুপের অ্যাডমিন এবং হোস্ট সাখাওয়াত ভাই। অনেকেই তাকে চেনেন। উনি আমাদেরকে এই ট্যুরের মোটামুটি প্ল্যানের একটা ব্রেকডাউন জানিয়ে দিলেন, ব্রিফিং দিয়ে দিলেন। আর ওনার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ট্র্যাক বিয়ন্ড চ্যানেলের বুলবুল ভাই। আমি ওনার চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ওনার চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। কিছু দূর আসার পরই আমরা বিশাল একটা ক্ষেত মতো এলাকা পার হওয়া শুরু করলাম। তো এখানে এখন কোনো ফসল নেই। রাস্তা ছেড়ে ভিতরে চলে এসেছিলাম। এখন সবাই যাচ্ছে মূল রাস্তার দিকে। চারিদিকে ক্ষেত, আগাছা ক্ষেত, তার মাঝখান দিয়ে টিম চলে গেছে। আমিও আগাচ্ছি, রাস্তা খোঁজার চেষ্টা করছি। এর মাঝখানে হঠাৎ করে ছোট্ট একটা লোকালয় দেখলাম। পিছনে কিছু বাড়িঘর আছে এবং জায়গাটা সম্পূর্ণ ছায়া ঘেরা। তো পিছনের টিম আসা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। তো সেই লোকালয়টা পাড়ি দিয়ে এখন আবার বেশ ছায়া ঘেরা পথ দিয়ে এতক্ষণ আসলাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন আবার এই খাড়া রোদের ভিতরে আমরা হাঁটা শুরু করব। তো তার আগে এখানে দৃশ্যটা দেখে খানিকক্ষণ ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। আর এখান দিয়ে একটা লাইন মতো গেছে, ক্যামেরা ঠিক মতো আসছে না। তো এটা হচ্ছে ভারত। আমরা ভারতের একদম বর্ডার দিয়ে হাঁটছি এখন। গন্তব্য তুরুংছড়া, সময়ে আরও আনুমানিক আধা ঘন্টা। এখানে যে লাল বক্স করা এলাকাটা দেখতে পাচ্ছেন, আর ওখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সাদা কি জানি একটা। তো এটা হচ্ছে ভারত অংশের কাঁটাতারের বেড়া। আমরা যেখান থেকে হেঁটে চলছিলাম তার বাম দিকে প্রায় পুরোটাই মেঘালয়ের পাহাড়, এবং এই পাহাড় ঘিরে পাহাড়ের কোল ঘিসে ভারতের কাঁটাতারের বেড়া রয়েছে। চলতি পথে একটা বাঁশঝাড় পেলাম, দেখতে পাচ্ছেন, বিশাল বাঁশঝাড়। তার নিচে বেশ সুন্দর ছায়া, সবাই একটু বিশ্রাম নিচ্ছে। তো আমরা আগানো শুরু করলাম। আর এই যে এখনও ভারতের বর্ডার। এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, কিন্তু ওটা দেখা যাবে না, যে কারণে আর দেখালাম না। এই যে এই জিনিসটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। আমরা এখন আছি একেবারে বর্ডারে। এই যে পিছনে ভাই আসছেন, এটা মোটামুটি খুব সম্ভবত ইন্ডিয়ার থেকেই আসছেন। ওই সাইডে চলে যাব আমরা। আর এই পাহাড়গুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়া। তো আমরা পথ ভুল করে একটু এদিকে চলে এসেছিলাম। তো আমরা এখন আবার সামনে দিয়ে ঠিক পথ ধরে তুরুংছড়ার দিকে আগাবো। আরেকবার দেখাই, এই যে এই বাড়িটা, এটা এই সাইডে বাংলাদেশের শেষ বাড়ি। বেশিক্ষণ লাগেনি, আধা ঘন্টা মতো হাঁটলাম, চলে এসেছি তুরুংছড়ায়। এই হচ্ছে তুরুংছড়া, টিমমেটরা পার হচ্ছে।
ছড়াটা আসলে এই জায়গাটা তেমন স্পেশাল কিছু না। আমরা যদি আর একটু সামনের দিকে যাই, যে দেখানোর চেষ্টা করি, ওখানে আরও অনেক কিছু আছে। আসলে আমিও যেহেতু প্রথম এসেছি বলতেও পারি না, রিসার্চ করে আসিনি, যেহেতু এক্সপার্টদের সাথে এসেছি, ওনারাই বলবেন। চলুন সামনে যাওয়া যাক। তো এই আছি আমরা তুরংছড়ায়। তো তুরংছড়ার প্রথম যে বৈশিষ্ট্যটা আমি বলতে চাই, পানিটা। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আমরা প্রচণ্ড গরমে কষ্ট করছিলাম, কিন্তু এই পানিটা একেবারে ফ্রিজের পানির মতো ঠান্ডা। এই পানির মধ্যে দাঁড়িয়ে আছি, বেশ আরাম লাগছে। আর এখানেই সবাই ছবি টবি তোলে, গোসল করে। আমরাও হয়তো সেরকম করে নিজের মতো খানিকক্ষণ সময় কাটিয়ে আগাতে থাকবো। আর আমাদের মূল টিম, আমরা এসেছি কিন্তু এই সাইড দিয়ে, যে বাইকার ভাইরা যেখান দিয়ে আসছেন, আমরা এদিক দিয়ে এসেছি। আর আমাদের মূল টিম ওই দিক থেকে আসছে। তুরুংছড়ায় আমাদের ছোট্ট বিরতি চলছে। এখান থেকে আমরা আবার চলে যাব এখন বিছানাকান্দি। সময় আনুমানিক 3-3.5 ঘন্টা। সেই তুরুংছড়ার থেকে বেশ খানিকটা পথ হেঁটে আসলাম। আসার পরে একটা দোকান মতো পেলাম। বাই দ্য ওয়ে, অতিরিক্ত এই রোদের ভিতরে অতিরিক্ত ক্লান্ত অবস্থায় আমি গিম্বল বা কোনো কিছু ব্যবহার করছি না, সরাসরি মোবাইল হাতে ধরে ভিডিও করছি। তো ভিডিওর কোয়ালিটি যদি একটু খারাপ হয়ে থাকে সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। তো এখানে একটা দোকান মতো পেলাম, দেখি এখানে যদি কিছু পাওয়া যায়। প্রচণ্ড গরম আর ভিডিও করার মতো এনার্জি ছিল না। তো আস্তে আস্তে একটা জায়গায় আসলাম, এখানে দুটো দোকান আছে। তো আমরা টিম দুভাগ হয়ে দুটো দোকানে বসে একটু পানি টানি খেলাম, একটু পানি নিয়ে নিলাম সাথে করে। এখান থেকে বিছানাকান্দি আর 4 কিলো। এখন বাজে 1:40। দেখা যাক যেতে কতক্ষণ লাগে। এখন বাজে দুপুর 2টা। আমরা বিছানাকান্দির একদম কাছাকাছি চলে এসেছি। একটা লোকালয় পার হচ্ছি এবং এখন বাকিটা পাকা রাস্তা। যতদূর শুনলাম এখান থেকে আর 15-20 মিনিট মতো লাগে। এটা স্থানীয়রা বলছে। স্থানীয়দের 15-20 মিনিট মানে কি, এটা আমার আগের ভিডিওতেও বলেছি, তার আগে একটা ভিডিওতেও বলেছি। সুতরাং হাঁটতে থাকি, দেখি কতক্ষণ লাগে। খাড়া রোদ মাথায় আর ব্যাকপ্যাক পিঠে নিয়ে হেঁটে চলেছি গ্রামীণ একটা পথ ধরে। গ্রামীণ পথের দুধারের মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে রাস্তা ফুরিয়ে যায় আসলে টেরই পাওয়া যায় না। যতই মনে হোক, এই খাড়া রোদের ভিতরে এত দূর হাঁটা অনেক কষ্টের। কষ্ট ঠিকই, তবে এই ধরনের দৃশ্য আপনি যখন দেখবেন, দুপাশে পাহাড়, গ্রামীণ পথ, তখন সব কষ্ট একেবারে উড়ে যাবে। আলো ছায়া ভরা এই রাস্তাটা আসলে পুরা পাকা নয়, একটু পর পর পাকা, একটু পর পর আবার কাঁচা। তবে রাস্তাটা খুবই মনোরম। হাঁটছি অনেকক্ষণ থেকে, মনে করেছিলাম অনেক বেশি ক্লান্ত হয়ে যাব, তেমন একটা ক্লান্তি কাজ করছে না। সকাল থেকে কিন্তু কিছু খাইনি আমি এখন পর্যন্ত। একেবারে বেস ক্যাম্পে যেই হেভি লাঞ্চ করব। আর টিম মেম্বার কেউ পিছনে পড়ে গেছে, কেউ একটু বেশি সামনে। আপাতত আমি মাঝখানে একা পড়ে গেছি। এতক্ষণ সবাই সাথে সাথেই ছিলাম। ওই রাস্তাটা দিয়ে আরেকটু এসে একটা বিশ্রামের জায়গা পেয়ে সবাই বেশ ভালোই এখানে লেটিয়ে গেছে। তো আমরাও লেটাচ্ছি। ভবিষ্যতে কোথায় যাবো এরকম প্ল্যান করছি। বর্ডার হাইকের এক পর্যায়ে এসে আমরা বেশ ইন্টারেস্টিং একটা বাড়ি দেখলাম, জানি না বোঝা যাচ্ছে নাকি। এই যে এই বাড়িটা, দিস ইজ ফেসবুক হাউস। বাড়ির চালে ফেসবুকের লোগো দেওয়া। আমরা এসে পৌঁছালাম বিছানাকান্দিতে। এখন এই যে সবাই যাচ্ছে পিছনে, ওদিকে যাব। ওদিকে যে দেখি কী দেখা যায়। আর এখানে শুধু এটুকুই দেখা যাচ্ছে, আর তেমন কিছু নেই। তো আমরা সারাদিন হেঁটে চলে এসেছি বিছানাকান্দি। এখানে এসে খাওয়া দাওয়া করলাম একটুখানি। খাওয়া দাওয়া করে বিছানাকান্দির মূল স্পটে আছি। এখানে যদি পানিটা দেখাই, টোটাল ক্লিয়ার, সবাই পানিতে নামছে। আমরা এখন পানিতে নামবো, নিজের মতো খানিকক্ষণ সময়টা এনজয় করব। রাত্রেবেলা ইনশাল্লাহ আজকে এখানেই থাকবো। আগামীকালকে এখান থেকে চলে যাব জাফলং। আমরা এখন আছি বিছানাকান্দিতে। সারাদিন হাঁটলাম, এখন প্রায় 3:30-4টা মতো বাজে। এখানে এসে খাওয়া দাওয়া করলাম। আর এই যে যা দেখালাম, বিছানাকান্দি হচ্ছে এটাই। একেবারে সুন্দর পানির স্রোত, পাথর আছে, আর একেবারে স্বচ্ছ পানি। পানিটা কীরকম স্বচ্ছ এটা না দেখলে আসলে কেউ বিশ্বাস করবেন না। এবং যথেষ্ট ঠান্ডা।
অ্যাকচুয়ালি আমার ফোনটা ভেসে চলে যাচ্ছিল। তো আন্ডার ওয়াটার ফুটেজ দেখলেন কীরকম অবস্থা, পানিটা এতই পরিষ্কার। এই বিছানাকান্দি সিলেটের একেবারে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে প্রতিদিনই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মেঘালয়ের পাহাড়, মেঘালয়ের কোল ঘেঁষা একেবারে। এখানে প্রচুর পাথর এবং পাথরের মাঝে পানি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় কিছু রেস্ট্রিকশন থাকে এখানে সবসময়ই। আমরা যখন এখানে আসি প্রচুর পরিমাণে রোদ ছিল, তো যে কারণে তেমন কোনো ছবি ভিডিও নেই। এখানে একটা সাইন দেখা যাচ্ছে, বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। এই যে দুইজন যাচ্ছেন, এনারা খুব সম্ভবত ভারত অংশে প্রবেশ করে গেছেন। আর এই এলাকায় কয়েকদিন আগে যেরকম লালমনিরহাটে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে গিয়েছিলাম, তো সেটা সহজ ছিল। সেখানে বিজিবির বা বিএসএফের তেমন কোনো পেইন ছিল না, বাট এই এলাকাটায় আছে। এখানে যেহেতু প্রচুর পরিমাণে টুরিস্ট আছে, তো এখানে ক্রস করাটা একটু রিস্কি, যে কারণে এই মুহূর্তে ক্রস করছি না। এই রাস্তাটা দিয়ে এই বিছানাকান্দির মূল স্পটে আসার রাস্তা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে বিছানাকান্দির মুখে একটা জায়গা আছে, যে জায়গাটা আমরা আসার সময় দেখিনি এই কারণে তখন প্রচুর রোদ ছিল। এখন যেহেতু রোদটা একটু পড়ে এসেছে, তো সেদিকে আমরা এখন যাচ্ছি। আর আমি রাস্তা ভুল করে আসলে এদিকে চলে গিয়েছিলাম। সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার টিমেরই, ওরা যাচ্ছে বেসিক্যালি ফুটবল খেলতে। এবং মজার ব্যাপার হচ্ছে, যে মাঠটায় ওরা ফুটবল খেলছে সেটা ছিল ভারতের একটা মাঠ। এই হচ্ছে মূল স্পট, দেখতে পাচ্ছেন। তো আমি ডান দিকে ভুল করে চলে এসেছিলাম, আমাকে আসলে যেতে হতো বাম দিক থেকে এটার মূল প্রবেশ পথ। আমি আবার সেদিকেই যাচ্ছি। তো বিছানাকান্দি থেকে বেরোচ্ছি, এখানে একটা গোরস্থান দেখতে পাচ্ছি, খ্রিস্টান গোরস্থান। আর এই আবারও সেই সতর্কবাণী, আন্তর্জাতিক সীমারেখা, সীমার। আর এটা হচ্ছে সীমান্ত পিলার, এই পাশে বাংলাদেশ, ও পাশে ইন্ডিয়া। আচ্ছা, আমি এই মুহূর্তে কিন্তু আছি, যদি একটু দেখাই, সীমান্ত পিলার 1203 নাম্বার ইন্ডিয়া অংশে। আর যদি চলে যাই, এটা হচ্ছে আমার বাংলাদেশ। যদিও এটা নোম্যান্স ল্যান্ডে পড়েছে, এখানে তেমন কোনো। আর এই যে এখানে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া, ওটা একেবারে পিওর ভারত। একটা বোধহয় সীমান্ত চৌকিও দেখা যাচ্ছে। আর এই মেঘালয়ের পাহাড়। আর এই যে সামনে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা কিন্তু এখানকার সবচেয়ে ভাইরাল স্পটের ভিতরে একটা। যে পানি পাথর তো অনেকখানে আছে, কিন্তু এভাবে মাঠের মাঝখানে এরকম একটা গাছ, এটা খুব কমই আছে। তো এখানে অনেকে একটু সময় কাটায়, আমরাও শেষ বিকেল এখন এখানে খানিকক্ষণ সময় কাটাবো। বিছানাকান্দি ঢোকার প্রায় মুখে এটা আছি আমি বেরিয়ে যাচ্ছি এখন যদিও। আর এখানে কিন্তু বাইক পাওয়া যায়, বাইকে করে আপনারা অনেক জায়গায় যাওয়া আসা করতে পারবেন। আর আবার একটা জিনিস, আবার সেই সীমানা পিলার, তো এটা বাংলাদেশের শেষ সীমানা। তো আমি আছি, এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে। আর যদি একটু এদিকে যাই, এদিকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে ভারত। আমি এবার সিলেট বর্ডার হাইকে এসেছি অরণ্যের অভিযাত্রী গ্রুপের সাথে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অরণ্যের অভিযাত্রীর অ্যাডমিন এবং হোস্ট সাখাওয়াত ভাইকে। আপনারা যদি এ ধরনের ট্রিপ করতে চান বা যে কোনো ধরনের ট্রিপ করতে চান, তার জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের সকল মাধ্যম আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, স্ক্রিনেও ওনার নাম্বারটা দেখতে পাচ্ছেন। বিছানাকান্দি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আজকে এখানে কোথাও থাকবো, সেই থাকার জায়গাটা যেখানেই হোক, এখন সেদিকে যাচ্ছি। প্রায় বিকাল হয়ে এসছে, 5টা বাজে। এখানে 2-3 ঘন্টা ভালোই সময় কাটালাম। তো এখানে আজকে আমরা ইনশাল্লাহ রাত্রে থাকবো, ক্যাম্পিং করব। সেটার কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কতটুকু পেরেছি বলতে পারছি না। আর যদি আগামীকালকে আমরা এখান থেকে চলে যাব জাফলং, তো সে পথে আবার দেখা হবে হয়তো
তখন নতুন উদ্যমে নতুন এনার্জি নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।